বুঝলি দাদু ভাই, তুই আজকে 3 বছরের হয়ে গেলি। ইয়ে দাদু, তার মানে তো আমার আজকে 3 বছর হয়ে গেল, মানে তো আমার আজকে জন্মদিন। হুম, হ্যাঁ রে দাদু ভাই, তোর তো আজকে জন্মদিন। ইয়েটা দাদু ভাই, বলছি আমার জন্মদিন পালন করবে না? দাদু ভাই, আমাদের মতন গরিব মানুষদের জন্মদিন পালন করতে নেই শোনা। উম, উম, দাদু, আমার জন্মদিন যদি না পালন করো তাহলে কিন্তু আমি মরে যাব। না দাদু ভাই, ওসব কথা বলতে নেই। আমি তোমার বাবাকে বলে দেখি আজকে জন্মদিনের আয়োজন করব। উম, তাই যেন হয় দাদু, আমার জন্মদিন না পালন করলে কিন্তু আমি মরে যাব। ফুটো, ফুটো একবার এদিকে আয়। কি হলো বাবা? তা বলছি শোন ফুটো, আজকে দাদু ভাই তো জন্মদিন, একটা ছোটখাটো করে হলেও তো অনুষ্ঠান করতে হবে। দাদু, ছোটখাটো অনুষ্ঠান করলে হবে না, বড় করে করতে হবে। তোমার টাকাটা কি হারামেন নাকি? শোন রে ফুটো, এভাবে বলবি না আমার দাদু ভাইকে। দাদু, বাবা বলতে। হ্যাঁ বাবা, একটু কিছু বললি খালি দাদু। ঠিক আছে, যা টাকা লাগে আমি দেবো, বড় করে অনুষ্ঠানের আয়োজন কর আর সকলকে নিমন্ত্রণটা সেরে আয়। ঠিক আছে বাবা, যখন কি নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছো আর আমাকে বলে কি হবে? আমি যাই, গ্রামবাসীদেরকে বলে আসি। হ্যাঁ হ্যাঁ, যা। দাদু আমার হিলো। থাক থাক, আর পুঁত ফোলাতে হবে না। এটা বলছি দাদু, আমার বন্ধু বান্ধবদেরকেও নিমন্ত্রণটা করে দিন না আমি। হ্যাঁ হ্যাঁ, গিয়ে তোর বন্ধুদেরকেও নিমন্ত্রণটা করে আই। বলছি দাদু, বন্ধুরা যদি জিজ্ঞাসা করে যে জন্মদিনে কি আয়োজন করা হচ্ছে, তাহলে কি বলবো? বন্ধুদেরকে বলবি সাদা ভাত, মাংস, মাছ, যেটা খেতে ভালো লাগে এসে খেতে। এটা দাদু, বলছি ওটা খাসির মাংস হবে তো? হ্যাঁ রে, আমার সাদের একটা দাদু ভাই, তার জন্মদিনে খাসির মাংস হবে না, এটা আবার হয় নাকি? ঠিক আছে দাদু, আমার বন্ধুদেরকে বলবো খাসির মাংস দিয়ে ভাত খেতে। হ্যাঁ হ্যাঁ, সকলকে সন্ধ্যেবেলায় ডেকে নিবি। ল্যাংচা, কই রে? এ ল্যাংচা, বাইরে আয়। কি করে মনে বাড়ির ভিতরে কি জানি। বাইরে আয় রে ল্যাংচা। কি হলো রে ফুটো, তুই এমন সময় ডাকাডাকি করছিস? শোন না ভাই, আজকে আমার ছেলের জন্মদিন। হ্যাঁ, তুই অন্তত বাড়ি থেকে ভাইজিকে নিয়ে আর তোর বউকে নিয়ে আসিস কিন্তু। আরে ভাইপোর জন্মদিন? ঠিক আছে ঠিক আছে, কটার সময় যাবো বল? সন্ধ্যাবেলায়, তবে বেশি দেরি করবি না, একটু তাড়াতাড়ি চলে আসবি, একটু হাত লাগিয়ে দিতে হবে তো। ঠিক আছে ঠিক আছে। বাবচ্চি কাকে বললি রে? ওই যে আমাদের ফিস্টিতে গিয়েছিল, রঘু কাকা, ও কি বলেছি। আচ্ছা, আর পল্টু দা ফটকে ওদেরকে বলেছিস না বলিনিস এখনো? না রে, এখনো বলা হয়নি, এই যাব, গিয়ে ওদেরকেও একটু বলে দিয়ে আসবো। বাবা কে এসছে? এই যে রে মা, তোর কাকু ফুটো। কাকু ভালো আছে তো? হ্যাঁ রে মা, ভালো আছি। বলছি তাড়াতাড়ি চলে আসিস, আমার ছেলে ফাটার আজকে জন্মদিন। ঠিক আছে কাকু, জন্মদিনের অনুষ্ঠান আমাদেরকে খুব ভালোই লাগে। হ্যাঁ সে তো লাগবে, ফ্রিতে গিলতে পাও যে। কি হলো ফুটো, কি ভাবছিস ভাই? না না, কাকে কাকে বলতে হবে ওটাই ভাবছিলাম। ঠিক আছে রে ল্যাংচা, আমি তাহলে আসি এখন। হ্যাঁ, তোরা চলে আসিস তাড়াতাড়ি। হ্যাঁ রে, ঠিক আছে যা। বলছি দাদু, কখন কেক কাটবো? এই তো রে দাদু ভাই, সবাই চলে আসুক, এক্ষুনি কেক কাটবি শোনা। আরে কাকু, কেমন আছো? আরে বাবা ল্যাংচা, ভালো আছি। রিকতলা, মালটা তো দারুণ। আর ল্যাংটা কাকু, ভালো আছো তো? হ্যাঁ রে ফাটা, ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ কাকু, ভালো আছি। বলছি তোমার সাথে ওটা কে? এটা আমার মেয়ে সুইটি, আর ওইদিকে ধারেরটা তোর কাকি। হ্যালো সুইটি, কেমন আছো? হ্যাঁ ফাটা, ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। বলছি কাকু, ফুটো কোথায়? ও বালটার কথা আর বলিস না, ও মানুষে রান্নাঘরে গিয়ে রাঁধুনিদের কাছে কি করছে কি জানি। আচ্ছা, তোমরা তাহলে গল্প করো, আমি একটু ফুটোর কাছ দিয়ে ঘুরে আসি। আচ্ছা গো, ঠিক আছে। বলছি রঘু কাকা, রান্না বান্না এখনো কত দূর? এই যে ফুটো বাবা, ওই এইছে, আর একটুকুনি বাকি আছে। না পাড়া, আর বাকি করলে হবে না, তাড়াতাড়ি করো। অনেকদিন চলে এসেছে, সবাইকে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করতে হবে, অনেক টাইম লেগে যাবে। হ্যাঁ বাবা, তোমাকে অত চিন্তা করতে হবে না, আমি আছি তো, হয়েই এসছে। আর এই যে এই বালটাইটা বসে কি করছে? তাড়াতাড়ি হাত লাগা না রে। মেরে জনি, তাড়াতাড়ি আলুগুলো ছিলে দে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো। হ্যাঁ রে ফুটো, তুই এখনো রেডি হয়নিস? তা মানে কত চাপ দেখতে পাচ্ছিস তো। তো তা বললে হবে, তুই ছেলের বাবা, তোকে রেডি হতে হবে না? তা যাই হোক, ওসব কথা বাদ দে। তোরা কখন এলি? আমরা তো এই এলাম রে। এসে কাকুকে জিজ্ঞাসা করলাম, কাকু বললো ফুটো নাকি রান্না বান্নার ওখানে আছে। হ্যাঁ বাড়া, আর বলিস না, সেই কোন বিকাল থেকে রান্না করতে লেগেছে, এখনো রান্না কমপ্লিটই হয়নি, এখনো আলি ছিলছে। আরে তুই জানিস তো, রঘু কাকার একটু লেট হতে পারে, তবে রান্না ভালো হয়।
হ্যাঁ বাড়া, ওই জন্যই তো নিয়েছি, না হলে এই রঘু কাকাকে আনতামই না। চ, যাই হোক ফুটো, তুই চটপট রেডি হয়ে নে। হ্যাঁ হ্যাঁ, চ রেডি হয়ে নি। আর রঘু কাকা, তোমাকে বলছি তাড়াতাড়ি হাত চালাও। হ্যাঁ হ্যাঁ গো ফুটো বাবা, তোমায় চিন্তা করতে হবে নি। বলছি তুমি কিতে পড়ো? আমি ক্লাস 1-এ পড়ি। তুমি কিসে পড়ো ফাটা? আমি তো 1-এ ভর্তি হইতি, 1-এতেই পড়তি এখন। ও আচ্ছা আচ্ছা, ভর্তি হইতি। চলো না আমরা ওই দিকটা থেকে একটু ঘুরে আসি। না ফাটা, এখন তো সন্ধ্যাবেলা, এখন কোথায় গেলে মা বকবে। চলো না প্লিজ, একটুখানি ঘুরে আসি। আচ্ছা, এত করে বলছো যখন, চলো। দাদু, বলছি আমরা একটু প্যান্ডেলের দিকে যাচ্ছি। ও সাবধানে যেও দাদু ভাই, এখনই কেক কাটা হবে, চলে আসবে। দাদু এক্ষুনি চলে আসবো। আচ্ছা যাও তাহলে। বলছি জামাইবাবু, ভাগনা ফুটো কোথায়? সে বাঁটা রান্নাঘরের দিকে যে গেছে, এখনো ফিরছেই না। দিদি ভালোই তো সেজেছো। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি, বেশি আর সাজলাম কোথায়, সন্ধ্যাবেলা বলে সাজিয়ে গেছি। জামাইবাবু বলছি তাড়াতাড়ি কেক কাটার অনুষ্ঠান শেষ করো, আমাকে আবার আজকেই বাড়ি ফিরতে হবে। বাড়া, এমনিতেই মাসের মধ্যে 36 দিন আমাদের ভিতরেই থাকে, তার উপরে আবার এখন যত তাড়া লেগেছে বাড়ি যাওয়ার। না জামাইবাবু, গতকাল রাত্রে বৃষ্টিতে আমার বাড়ির দেয়াল ছেড়ে পড়ে গিয়েছে, ওই জন্য গিয়ে আমাকে একটু কাজ করাতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। ইয়ে বাবা, বলছি ফাটা কোথায় গো? কে দাদু ভাই? ও তো একটু প্যান্ডেলের দিকে গেল। কেন মারা, এমন সময় প্যান্ডেলের দিকে কি করতে গেছে? এদিকে কেক কাটার সময় হয়ে যাচ্ছে। ফাটা তো ল্যাংচার মেয়ের সঙ্গে প্যান্ডেলের দিকে গেল, আমি তো বললাম তাড়াতাড়ি আসতে। ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি দেখে আসছি। তুমি কারোর সাথে কোনোদিন প্রেম করে তো? না গো ফাটা, আমি কারোর সাথে কোনো প্রেম করি না, কারণ আমার বয়স এখন খুব কম। তা তুমি আমার সাথে প্রেম করবা? না ফাটা, আমাকে ওগুলো ভয় লাগে। বলছি শোনো না, ভয়ের কোনো কারণ নেই। তুমি আমার সাথে প্রেম করলে আমি তোমায় একদিনই দেব। হ্যাঁ ফাটা, কি দিবে? তোমাকে আমার একটা কলা দিব, তুমি খাবা তো? আরে কলা খেতে তো আমার ভীষণ ভালো লাগে। তবে এসে এখানটায় বসো, তোমার মুখের কাছে একটা কলা দেবো। দাও ফাটা, কলা দাও। এ নাও পেয়েছো? আরে ফাটা, তুই এখানে কি করছিস? না বাবা, কিছু বলিনি। কাকু, ফাটা আমাকে কলা খাওয়াচ্ছিল। কি বাঞ্চদ, তুই এই বয়সে একটা ছোট মেয়েকে কলা খাওয়াচ্ছিস? না বাবা, আমি কিছু করিনি। তবে রে আমার কানকির ছেলে, দাঁড়া। ও বাবা, মরে গেলেন গো। বাবা তাড়ো, বাবা লাগছে, তাড়ো। মারা কলা খাওয়াবে। বাবা তাড়ো, বাবা আরো তাড়ো, লাগছে তো। ও